তুমি এখনো মাঠে যাওনি? কি শরীর খারাপ করেছে নাকি? না না, শরীর আর খারাপ হবে কি জন্য? তাহলে অমন করে বসে আছো কেন? কি হয়েছে? গত 3 মাস ধরে গ্রামে এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না। মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে আছে, ফলে জল নেই। অন্য সব কিছু বাদ দিলাম, নদীর জল পর্যন্ত কমে যাচ্ছে। জমিতে জল না দিলে চাষাবাদ করব কি করে? জমিদার মশাই 2টো কুয়ো খুঁড়ে দিয়েছেন, তারপরও জল পাইনি। কি করব কিছুই তো বুঝতে পারছি না গিন্নি। আসলে এই গ্রামে যে কি হয়েছে কে জানে। কোথাও এক বিন্দু পানি নেই। এমন করে চললে তো না খেতে পেয়ে মরতে হবে। খুকি, খুকি কোথায় গেল? সকাল থেকে তোকে দেখিনি। ওর তো আর তোমার মতন অত ভাবনা নেই। আছে হয়তো কোথাও, বন্ধুদের সঙ্গে খেলছে। যাই, গিয়ে দেখি আজ কিছু ব্যবস্থা করা যায় কি না। এত গরম পড়েছে যে খেলতেও ভালো লাগছে না। ঠিক বলেছিস। রোদের মধ্যে গেলেই মনে হচ্ছে চামড়া যেন পুড়ে যাচ্ছে বাবা। আর একটু বেশি গরম পড়লে আমরা একেবারে গলে যাব। আচ্ছা, গ্রামে এখন আর বৃষ্টি হচ্ছে না কেন? আর আমরা কি করে বলবো? হয়তো মেঘেরা আমাদের গ্রামের পথ ভুলে গেছে, সেজন্য বৃষ্টি হচ্ছে না। ধুর, টিপুর খালি বাজে কথা। না না, টিপু ঠিকই বলেছে। আমার দিদাও এমনই বলতো। কি বলতো তোর দিদা? হ্যাঁ হ্যাঁ বল, আমরাও শুনি। খুকি তো আমাদের কথা বিশ্বাস করতেই চায় না। আমার দিদা বলে, এই যে আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে না, এর কারণ বৃষ্টি পড়ি কোথাও লুকিয়ে পড়েছে। বৃষ্টি পড়ি? সে আবার কে? আরে বৃষ্টি পড়ি তো মেঘেদেরকে পথ দেখিয়ে আমাদের গ্রামে নিয়ে আসে। তারপর সেই মেঘ থেকেই বৃষ্টি হয়। তাহলে বৃষ্টি পড়ি এখন আর আসছে না কেন? ওই যে বললাম, বৃষ্টি পড়ি কোথাও লুকিয়ে পড়েছে। কোথায় লুকিয়ে পড়েছে সেটা জানিস? তাহলে আমরা সেখান থেকে তাকে খুঁজে আনতে পারতাম। না, সেটা তো আমি জানি না। তবে আমার দিদা জানতে পারে। দিদা অনেক কিছুই জানে। দিদাই তো আমাকে বৃষ্টি পড়ির ব্যাপারে বলেছে। আচ্ছা ময়না, তোর দিদার কাছে গিয়ে জিজ্ঞেস করলে কেমন হয়? তখন তিনি আমাদেরকে বৃষ্টি পড়ির কাছে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা আবার গ্রামে বৃষ্টি নামাতে পারবো। তাহলে চল আমার দিদার কাছে। চল দেখি উনি কোনো সাহায্য করতে পারেন কিনা। দিদা দিদা, ময়না বলল আপনি নাকি বৃষ্টি পরীর খবর জানেন। বৃষ্টি পরী এখন কোথায় আছে সেটা জানেন? তা সে তো অনেক আগের কথা। এখন তো আমার অত ভালো করে মনেও নেই। মনে না থাকলে কি করে হবে? বৃষ্টি পড়ি নেই বলে আমাদের এখানে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তবুও বৃষ্টির দেখা নেই। বৃষ্টি পড়ি কোথায় আছে? আর সে হঠাৎ করে লুকিয়েই বা পড়লো কেন? না 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 না, অন্যকে কষ্টে ফেললে লুকিয়ে পড়ার মতন পড়ি সে নয়। আমার মনে হয় সেও পথ হারিয়ে ফেলেছে, তাই আমাদের গ্রামে সে পৌঁছতে পারছে না। আমি তোমাদেরকে একটা গল্প বলি, শোনো। সে অনেক কাল আগের কথা। তখন আমি অনেক ছোট, এই তোমাদের বয়সী। তখন এই গ্রামে ঠিক এখনকার মতো খরা পড়েছিল। কোথাও বৃষ্টি হতো না। ফসল শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। পানির অভাবে মানুষ পশু পাখি সবারই ভীষণ কষ্ট হচ্ছিল।
একদিন আমি নদীর পাড়ে গিয়েছি পানি দেখবার জন্য। এমন সময় পেছন থেকে কে যেন আমাকে ডাকলো। এই যে, শুনছো? কে? আমি বৃষ্টি পড়ি। এটাই বুঝি নিতাইপুর গ্রাম? হ্যাঁ, এটাই নিতাইপুর গ্রাম। আমি সেই মহিলাকে দেখে অবাক হয়ে গেলাম। তার পোশাক আশাক আমাদের মতো নয়। তার সব থেকে আশ্চর্যের বিষয় হলো সে মাটিতে দাঁড়িয়েছিল না, হাওয়ায় ভাসছিল। কারণ তার পিঠে ছিল দুটো ডানা। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি দেখে সে বলল, আমায় দেখে ভয় পেও না, আমি বৃষ্টি পড়ি। আমি তোমাদের গ্রামে বৃষ্টি নিয়ে এসেছি। তোমাদের গ্রামে তো একদমই বৃষ্টি হচ্ছে না, তাই না? হ্যাঁ, আমাদের গ্রামে সবারই মন খারাপ। বৃষ্টি না হলে ফসল হবে না, তখন আমাদের ধান চাল কিছুই হবে না। আর কোনো চিন্তা নেই, আমি এখনই মেঘেদের ডেকে আনছি। তারা চলে এলেই দেখবে বৃষ্টি হবে। সত্যি? একদম, এই দেখোই না। আয়রে মেঘ মনমরা, ওই নীল আকাশের কোলে তোর রূপালী জলের ঝাপটা দেরে মাটির আঁচল ভরে, শুকনো ঘাসে প্রাণ ফেরা তোর শীতল ছোঁয়ায় আজ ঝমঝমিয়ে নাম রে বৃষ্টি, মাথায় মেঘের তাজ। বৃষ্টি এসেছে, বৃষ্টি এসেছে, কি মজা, কি মজা। কিন্তু তুমি কে গো? তোমার কথায় বৃষ্টি হলো কি করে? তোমাকে তো বললামই, আমি বৃষ্টি পড়ি। মেঘেরা যখন কোনো জায়গায় বৃষ্টি দিতে ভুলে যায়, তখন আমি গান গেয়ে তাদেরকে মনে করিয়ে দিই। তখন তারা এসে আবার বৃষ্টিতে সব কিছু সজীব করে তোলে। কি মজা! তুমি একটু দাঁড়াও, আমি আমার বন্ধুদের ডেকে নিয়ে আসছি। না না না, তার আর কোনো দরকার নেই। আমাকে এখন আরো অনেক জায়গায় যেতে হবে। পরে তোমার সঙ্গে আবার দেখা হবে, কেমন? এখন আমি আসি। গুড নিউজ বন্ধুরা, আমি আপনাকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখান থেকে আপনি আপ টু 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। এখানের ম্যাচগুলিতে গেম খেললে কার, আইফোন, টিভি, অ্যাপল ওয়াচ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেম খেলতে পারেন। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্রাশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজে জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়েই এখানে খেলা শুরু করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড উইজস্টোন ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এখানে 24x7 কাস্টমার সাপোর্ট রয়েছে। তাহলে দেরি কিসের? কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্টার করুন। তারপর কি হলো দিদা? তারপর আর কি, গ্রামের পানির অভাব দূর হয়ে গেল। তাহলে এখন কেন বৃষ্টি হচ্ছে না? বোধহয় বৃষ্টি পড়ি এখন আর গান গাইছে না। আচ্ছা দিদা, তোমার সঙ্গে বৃষ্টি পড়ির আর দেখা হয়েছিল? না, আমার সঙ্গে আর দেখা হয়নি। তুমি কি জানো সেই বৃষ্টি পড়ি এখন কোথায় থাকে? না, সে আমাকে বলেনি। তবে তবে কি তার সঙ্গে প্রথম আমার দেখা হয়েছিল নদীর পাড়ে।
আমার মনে হয় সে ওই পথ ধরেই গ্রামে এসেছিল। এখন হয়তো কোনো কারণে সে পথ ভুলে গেছে। যদি নদীর পাড়ে গিয়ে তার খোঁজ করা যেত তাহলে হয়তো তাকে খুঁজে পাওয়া যেত। চল তাহলে আমরা নদীর পাড়ে গিয়ে বৃষ্টি পরীকে খুঁজে আনি। হ্যাঁ চল। বৃষ্টি বৃষ্টি পরী, পড়ি, বৃষ্টি বৃষ্টি পরী, পড়ি, তুমি কোথায়? এতক্ষণ ধরে যে ডাকছি, কই কারোরই তো দেখা পেলাম না। এদিকে ডাকতে ডাকতে গলা শুকিয়ে গেল। আচ্ছা, বৃষ্টি পরী যদি সত্যি সত্যি আমাদের গ্রামের ঠিকানা ভুলে যায় তাহলে আমাদের গ্রামে কি আর কখনো বৃষ্টি হবে না? তাই তো মনে হচ্ছে। না না, এ হতে দেওয়া যায় না। যে করেই হোক আমাদেরকে বৃষ্টি পরীকে খুঁজে বের করতেই হবে। কিন্তু তাকে খুঁজে পাবি কি করে? দিদাও তো তেমন ভালো করে কিছু বলতে পারছে না। তারপরও আমাদেরকে খুঁজে বের করতে হবে, তা না হলে আস্তে আস্তে আমাদের গ্রাম পানি শূন্য হয়ে যাবে। তখন আমরা কি করব? এখন আপাতত আমার গলা পানি শূন্য হয়ে গেছে। তোরা ডাকতে চাইলে ডাক, আমি আর নেই। আমারও মনে হয় এখন আর ডেকে কোনো ফল হবে না। আমরা আবার কালকে এসে ডাকবো না হয়। তোরা চলে যাবি? আচ্ছা ঠিক আছে, চল। কালকে গিয়েও যদি আমরা বৃষ্টি পরীকে খুঁজে না পাই তখন কি হবে? আস্তে আস্তে আমাদের পুরো গ্রাম শুকিয়ে কাঠ হয়ে যাবে। কোথাও কোনো ফসল ফলবে না, গাছে ফুল ফল কিছুই ধরবে না। জলাশয় থেকে পানি শুকিয়ে যাবে, তখন আমরা খাওয়ার পানিও পাবো না। নদীর পানিও শুকিয়ে যাবে, তখন নদীতে মাছও পাওয়া যাবে না। কি করব, কি করব? না, বৃষ্টি পরীকে খুঁজে বের করতেই হবে। কালকে পর্যন্ত অপেক্ষা করা যাবে না, এখনই যেতে হবে। গিয়ে দেখি না কি হয়। ভাগ্যিস জ্যোৎস্না রাত রয়েছে, না হলে কিছুই দেখতে পেতাম না। এবার বৃষ্টি পরীকে ডাকি। বৃষ্টি পরী, বৃষ্টি পরী, তুমি কোথায়? আরে, মনে হলো কেউ কথা বলছে। এত রাতে এখানে কে আছে? টিপু আর ময়না কি আমার মতন বৃষ্টি পরীকে খুঁজতে এসেছে? না, আওয়াজটা মনে হচ্ছে দূরের ওই বন থেকে আসছে। গিয়ে দেখি তো। আওয়াজ তো মনে হচ্ছে এখান থেকে আসছে, কিন্তু এখানে আছেটা কি? আরে, এখানে এটা কি আটকে আছে? পাতা বলে তো মনে হচ্ছে না। আরে, এটা তো কোনো পাতা না, মনে হচ্ছে কোনো বরফ। বরফটা বেশ অদ্ভুত, কি আশ্চর্য! এত গরমে বরফটা গলেনি দেখছি। তুমি 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 বৃষ্টি পরী? হ্যাঁ, আমি বৃষ্টি পরী। তুমি কি আমাকে মুক্ত করলে? আমি বরফের টুকরোটা গাছ থেকে বের করেছি কেবল। তোমাকে অনেক ধন্যবাদ। আমি বৃষ্টির মেঘকে পথ দেখিয়ে এই গ্রামে আনছিলাম, কিন্তু হঠাৎ কি জানি হলো, আমার দিক ভুল হয়ে গেল। তখন মেঘেরা সবাই এক একজন এক এক দিকে চলে গেল। আমি এদিকে পথ খুঁজে না পেয়ে যেই না জাদু করতে যাব, তখনই একটা ভুল হয়ে বরফ কণা হয়ে গেলাম আর এই গাছে গিয়ে আটকে গেলাম। ভাগ্যিস তুমি আমাকে মুক্ত করেছো, তা না হলে কত কাল যে আমাকে এখানেই থাকতে হতো তা কি জানে। তোমার নাম কি? আমার নাম কুকি। তুমি জানো, আমাদের গ্রামে বহু কাল ধরে বৃষ্টি হচ্ছে না। আমাদের মাঠ ঘাট নদী এমনকি
কুয়োর পানি পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। এ মা, তাই বুঝি? দেখেছো কত বড় ভুল হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই মেঘেদের এখানে ডেকে পাঠাচ্ছি। আয় রে মেঘ মন মরা, ওই নীল আকাশের কোলে তোর রূপালি জলের ঝাপটা দেরে মাটির আঁচল ভরে শুকনো ঘাসে প্রাণ ফেরা তোর শীতল ছোঁয়ায় আজ ঝমঝমিয়ে নাম রে বৃষ্টি, মাথায় মেঘের তাজ। আসছে আসছে, বৃষ্টি আসছে। খুকি, এখনই বৃষ্টি নামবে, তুমি বাড়ি ফিরে যাও, নতুবা বৃষ্টিতে তোমার ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, এখনই যাচ্ছি। কিন্তু কি হয়েছে? তুমি যদি আবারও পথ ভুলে যাও তাহলে তোমাকে কি করে ডাকবো? আমাদের যদি আবারও খরা শুরু হয়? দাঁড়াও, এই নাও, তোমাকে একটা বিশেষ উপহার দিলাম। যখন তোমাদের এই গ্রামে আবার খরা শুরু হবে তখন এই বরফের টুকরো হাতে ধরে আমাকে ডাকবে, তখন আমি ঠিকই তোমাদের গ্রামের পথ চিনে চলে আসব। সত্যি? অবশ্যই। এখন শিগগিরই বাড়ি ফিরে যাও, আর দেরি করো না, বৃষ্টি এখনই শুরু হলো বলে। তুমি এখন কোথায় যাবে? তোমাদের গ্রামের মতন আমাকে আরো অনেক গ্রামে যেতে হবে, সেই গ্রামেও তো বৃষ্টি হয়নি। তুমি আবার আসবে তো? নিশ্চয়ই আসবো, কোনো চিন্তা করো না। তোমাদের গ্রামের কল্যাণ হোক, ফুলে ফলে শস্যে শ্যামলে সব কিছু ভরে উঠুক। বাবা, মা, ওঠো ওঠো, দেখো বাইরে বৃষ্টি এসেছে, ওঠো না। কি হয়েছে? অমন করে ডাকছিস কেন? দেখো মা, বাইরে বৃষ্টি হচ্ছে। আরে তাই তো, বৃষ্টি হচ্ছে দেখছি। সুধা, সুধা দেখো, বৃষ্টি হচ্ছে। ঈশ্বর অবশেষে মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। অবশেষে আমাদের পানির কষ্ট এবার দূর হবে। তুমি তাহলে সত্যি সত্যি বৃষ্টি পরীর খোঁজ পেলে? হ্যাঁ। কিভাবে পেলি? আমাদেরকেও একটু বল না। হ্যাঁ হ্যাঁ, আমরাও শুনতে চাই। সে অনেক কথা, দাঁড়া বলছি। কিন্তু একটা কথা, আবার যদি খরা হয় তাহলে আমরা বৃষ্টি পরীকে খুঁজে পাবো কি করে? কোনো চিন্তা নেই, আমাদের গ্রামের পথ আর বৃষ্টি পরে ভুলে যাবে না। তাই নাকি? কি করে? এইভাবে। বাহ, কি কি সুন্দর! সুন্দর! এই নাও দিদা, এটা তুমিই রাখো, তাহলে তুমি বৃষ্টি পরীকে ডেকে আনতে পারবে। কি সুন্দর! এইটা আমি যত্ন করে আমার কাছে রেখে দেব, তোমরা কোনো চিন্তা করো না।